আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি কুকিং। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমাদের নিজেদের পুকুরের টাকি মাছ দিয়ে 2 রকমের অসাধারণ মজাদার রেসিপিগুলো দেখতে হলে সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকুন। প্রথমে আমি এখানে কিছু টাকি মাছ পুকুর থেকে ধরার পর ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছগুলো ভেজে নেওয়ার জন্য প্রথমে দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়ো, এরপরে দেব সামান্য পরিমাণে লবণ। এখন লবণ আর হলুদ দেওয়া হয়ে গেলে ভালোভাবে মাছগুলোর সাথে হলুদ লবণ মেখে নিব। মাছগুলো ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এগুলো ভাজার জন্য এখন চুলার কাছে চলে যাব। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে গরম করে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এরপর তেলটা গরম হয়ে আসলে এখান থেকে একটা একটা করে টাকি মাছ কড়াইয়ের ভিতরে দিয়ে দিব। সবগুলো মাছ কড়াইতে দিয়ে দেওয়া হয়ে গেলে এখন নাড়ব না, এক পাশ হয়ে আসলে আরেক পাশ উল্টিয়ে দিব কিছুক্ষণ পর। এখন কিছুক্ষণ পরে মাছের এক সাইড হয়ে এসেছে, অপর পাশ খুন্তির সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে দিব। মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে দেওয়ার পর এবং অপর পাশ ভাজা হওয়ার জন্য এখন আরও কিছুক্ষণ অপেক্ষা করব। এই পর্যায়ে এখন সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। এখন বাকি মাছগুলো একই পর্যায়ে ভেজে নিব। সবগুলো মাছ ভাজা হয়ে গেছে, এখন রান্না করতে চলে যাব। এখন রান্না করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি একই সাথে পেঁয়াজ, রসুন আর জিরা বাটা। এরপর পেঁয়াজ রসুনগুলোকে একটু ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। এরপর আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ হলুদের গুঁড়ো আর 1 চা চামচ মরিচের গুঁড়ো আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এখন সবগুলো মশলা একসাথে নেড়ে চেড়ে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মশলাগুলো কষানো হয়ে গেলে আমি এখানে আগে থেকে 2টো আলু টুকরো করে কেটে নিয়েছি। এগুলো মশলার ভেতরে আলুগুলো দিয়ে দিব। এরপর আলুগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে আলুগুলিও মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আলুগুলো ভালোভাবে কষানোর জন্য এখন একটা ঢাকনার সাহায্যে ঢেকে রাখবো যাতে ভালোভাবে কষে যায়। আলুগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো ঝোল, যাতে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হতে পারে। এখন একটা ঢাকনার সাহায্যে তরকারিটা ঢেকে রাখবো যাতে করে ঝোলটা টেনে আসে। এখন ঝোলটা অল্প কিছুটা টেনে এসেছে। এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা মাছগুলো তরকারিতে দিয়ে দিব। সবগুলো মাছ তরকারিতে দিয়ে মাছগুলো তরকারির সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখন তরকারিটা আরও কিছুক্ষণ রান্না করব যাতে মাছগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। আপনাদের কাদের কাছে পুকুরের মাছ খুব প্রিয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন এই পর্যায়ে তরকারিটা সম্পূর্ণভাবে রান্না করা হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে ফেলব। এখন তরকারিটা চুলা থেকে নামিয়ে নিয়ে অন্য আরেকটি পাত্রে ভালোভাবে ঢেলে নিয়েছি। আপনারা এখন দেখতেই পাচ্ছেন রেসিপিটা কতটা লোভনীয় লাগছে। এই রকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এখন আমরা চলে এসেছি অন্য আরেকটি রেসিপিতে। রেসিপিটির নাম হচ্ছে টাকি মাছের ভর্তা রেসিপি। দেখতে হলে সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকুন। প্রথমে আমি এখানে কিছু টাকি মাছ ভালো করে কেটে ধুয়ে সামান্য একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এখন আমি মাছগুলো দিয়ে ভর্তা বানানোর জন্য পাটার কাছে চলে যাব। আমি এখানে মাছগুলোর ভালোভাবে কাটা বেছে নিয়েছি। এখন এটি মিহি করে মরিচগুলোর সাথে ভালোভাবে বেটে নিব। মাছগুলো ভালোভাবে মিহি করে বেটে নিয়েছি। এখন এগুলো একটা পাত্রে উঠিয়ে নেব। মাছ বাটাগুলো একটি বাটিতে উঠিয়ে নিয়েছি। এখন এগুলো ভাজতে চলে যাব। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে সামান্য তেল দিয়ে অনেকগুলি পেঁয়াজ কুচি করে দিয়েছি। এখন পেঁয়াজগুলো হালকা আঁচে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো যখন ভাজা ভাজা হয়ে এসেছে সেই পর্যায়ে আমি মাছ বাটাটা পেঁয়াজের ভেতরে দিয়ে ভালোভাবে চেপে চেপে মিশিয়ে নিব। মাছ বাটাগুলো পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে হালকা আঁচে অনেকক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে। এরপর ভর্তাগুলো ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম সামান্য জিরার গুঁড়ো। জিরার গুঁড়োগুলো নেড়ে চেড়ে মাছের সাথে মিশিয়ে নিতে হবে।
এই তো হয়ে গেল আমাদের টাকি মাছের ভর্তা রেসিপি। আপনারা দেখতেই পাচ্ছেন ভর্তার ফাইনাল লুকটা কেমন হয়েছে। এই ভর্তাগুলো যখন তৈরি করবেন ভাতের চাল একটু বেশিই দিবেন, না হলে আপনার কম পড়ে যাবে। এই ভর্তাটা এতটা সুস্বাদু আর মজাদার হয়, না খেলে আপনি বিশ্বাসই করবেন না। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।